যত ভালো পছন্দের খাবার হোক না কেন, সেই পছন্দের খাবার যদি একই রকমভাবে প্রত্যেক দিন রান্না করে খাওয়া যায়, তার কিন্তু স্বাদ অতটা ভালো লাগে না। সেই রকমই ডিম, আমার বাড়িতে সবাই ডিম খেতে খুব পছন্দ করে, কিন্তু একই রকমভাবে প্রত্যেক দিন যদি রান্না করে দিই তাহলে কিন্তু সবাই সেরকমভাবে আর পছন্দ করে না। তাই আমি ডিম প্রত্যেক দিন বিভিন্ন রকমভাবে রান্না করি। আজকে বানিয়েছিলাম একটু অন্যরকমভাবে। প্রথমে কিছু বাদাম শুকনো খোলার মধ্যে ভেজে ঠান্ডা হতে দেব। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গোটা শুকনো লঙ্কা রসুন দিয়ে ভেজে নেব। ভেজে তুলে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও বেশ লাল করে ভেজে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে ডিম সেদ্ধ করে নিয়ে অর্ধেকটা করে টুকরো করে নিয়ে ডিমের ওই কুসুমের দিকটা ভেজে নেব। সাদা দিকটা ভাজবো না, শুধুমাত্র কেটে নেওয়া কুসুমের দিকটা ভেজে নেব। এই রকম ভাবে সমস্ত ডিমের টুকরোগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরো। টমেটো টুকরোগুলো ভেজে নেব। ভাজা হয়ে যাবার পর যে পাতলা ছালগুলো আছে টমেটোর, সেগুলো খুন্তি দিয়ে তুলে বাদ দিয়ে দেব। আপনারা চাইলে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর টমেটোর টুকরোগুলো ভাজা হয়ে যাবার পর তেল থেকে তুলে নেব। তুলে নেবার পর অন্যদিকে যে চিনেবাদামগুলো শুকনো খোলার মধ্যে ভেজেছিলাম সেগুলো ঠান্ডা করে নিয়ে উপরের ছালগুলো তুলে ফেলে দেবো। তারপর চিনেবাদামগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো, আর দিয়ে দেবো 2 চামচ পোস্ত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো ওর মধ্যে। তারপর দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা ভেজে নেওয়া, জল দিয়ে বেশ মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একটি টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেব। তারপর মিক্সার জারের মধ্যে ভেজে নেওয়া টমেটো, পেঁয়াজ, রসুন জল দিয়ে বেশ মিহি করে পেস্ট করে নিয়ে টিফিন কৌটোর মধ্যে ঢেলে দেব। অল্প মিক্সি ধোয়া জল দেব, পরিমাণ মতো নুন দেব, হলুদ গুঁড়ো দেব, আর দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাদ দিয়ে দিতে পারেন, আমি এখানে কালারের জন্য ব্যবহার করেছি। সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেওয়া ডিমের টুকরোগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো খানিকটা সর্ষের তেল। এরপর সমস্ত কিছু চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গ্রেভি ডিমের মধ্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে টিফিন কৌটোর মুখ বন্ধ করে দিয়ে জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে ভাপতে দেব। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ভাপতে দেব। 10 মিনিট পর টিফিন কৌটোর ঢাকা খুলে নেব। দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সাথে এইরকম গরম গরম ডিম ভাপা থাকলে আর কিচ্ছু লাগবে না। এই দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দারুণভাবে।